এই সমস্ত ইমোশন মধ্যে আমরা সবাই জানি, দুঃখ, কান্না, হাসি, ভয়, আনন্দ আর কত কি। কিন্তু সব ইমোশনের মধ্যে একটা শব্দ কমন থাকে, একটা নয় যদিও দুটো, তবে সেই দুটো শব্দ একটা শব্দের মধ্যে শোনা, বাবা মা। আমরা খুশি হলে বলি ও মা কি ভালো, আমরা দুঃখ পেলে বলি যদি ভয় পাই তবে মা বলে চিৎকার করি, যদি লাগে কোথাও ব্যথা পাই মা বলে দেয়। মোদ্দা কথা হলো আমরা সমস্ত সুখ দুঃখ আনন্দে আমার মা বাবাকেই চিন্তা করি। অপর পক্ষে মা বাবা সর্বদাই নিজের সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যায়। সন্তানের প্রতি প্রতিটি বাবা মায় নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি প্রত্যেকটি বাবা মা নিজের সন্তানের জন্য অনেক কষ্ট এবং ত্যাগের মাধ্যমে তাদের বড় করতে হয়। তবে কি সেটা শুধু মানুষের ক্ষেত্রেই হয়? মানুষই কি তবে নিজের সন্তানদের এত কষ্ট এবং ত্যাগের মধ্যে বড় করে? না, তা একদম না। জীবজগতে অনেক প্রাণী আছে যারা নিজের সন্তানের জন্য অনেক ত্যাগ করেছে, অনেক কষ্টের মাধ্যমে নিজের সন্তানকে জন্ম দেয়। আসুন জেনে নিই। এই লিস্টে প্রথমেই থাকবে হচ্ছে পেঙ্গুইন। পেঙ্গুইনকে রাখতেই হয়, কারণ পেঙ্গুইনের মতো স্যাক্রিফাইস আর হয়তো কেউ করতে পারবে না। এরা নিজের বংশ বিস্তারের জন্য আটলান্টিকের এই কঠিন পরিবেশে প্রায় ৫,০০০ মাইল দূরত্ব অতিক্রম করে, যেখানে এত ঠান্ডা পড়ে যে কল্পনার বাইরে। এবং স্ত্রীরা নিজের ডিম পোষণ করার পর তারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাদের ডিমের প্রতি যত্ন বা লালন পালন করার ক্ষমতা থাকে না। তখন এই দায়িত্বটা নেয় পুরুষ পেঙ্গুইন। পুরুষ পেঙ্গুইন তখন সমস্ত দায়িত্বটা নিয়ে গোটা ২ মাস তারা না খেয়ে সেই কঠিন পরিবেশে তাদের ডিমদেরকে রক্ষা করে। ডিম যাতে বরফের সংস্পর্শে না আসে সেই কারণে নিজের পা দুটির মাঝখানে ডিমটিকে রাখে এবং নিজের শরীরের আবরণ দ্বারা ঢেকে রাখে। শুধু এই বরফ বলে কঠিন পরিবেশটা না, এখানে বাতাসের গতিবেগ প্রায় ১২০ মাইল প্রতি ঘন্টা। কেন নিজেকে সার্ভাইভ করা খুব একটা সহজ নয়। সেই জন্য প্রত্যেকটি পুরুষ পেঙ্গুইন একটি দল বেঁধে রাখে এবং প্রত্যেকেই সেই দলের মাঝখানে যেতে চায় যাতে নিজের শরীরকে গরম রাখতে পারে এবং পর্যাপ্ত উষ্ণতা তার ডিমকে দিতে পারে। কিন্তু আশ্চর্য বিষয়, এদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব দেখা যায় না, বরঞ্চ এদের মধ্যে প্রবল একতা দেখা যায়। কারণ এরা যদি একতা ভাবে না থাকে তাহলে এদেরই ক্ষতি, এরা এই কঠিন আবহাওয়ায় মারা যেতে পারে। গোটা ২ মাস না খাওয়ার পর যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, তখন প্রথম খাদ্য পিতারা তার সন্তানদেরকেই দেয়। এই পুরুষ পেঙ্গুইন হয়ে উঠেছে বিশ্বের সেরা পিতা। এই লিস্টের ২য় নম্বরে রয়েছে মাকড়সা। সেরা পিতার ব্যাপারে তো জানলাম, পেঙ্গুইন সেরা পিতার লিস্টে থেকে গেল। এবার জানবো সেরা মা। সেরা মা কিভাবে মাকড়সা হয়েছে? কারণ তারা দিয়ে মাকড়সা ডিম পাড়ার জন্য নিজের বাসায় প্রায় দীর্ঘ সময় ব্যাপী অপেক্ষা করে এবং ততক্ষণ নিজের বাসা ছেড়ে বেরোয় না যতক্ষণ না নিজের সন্তান জন্ম হচ্ছে। এবং একবার সন্তান যখন জন্ম নেয়, স্ত্রী মাকড়সা এতটাই দুর্বল হয়ে পড়ে এবং এতটাই পুষ্টির অভাব দেখা যায় যে তারা আর খাদ্য যোগান দিতে পারে না। এই সময়টা যেমন স্ত্রী মাকড়সার কাছে কঠিন, তেমন তার সন্তানদের কাছেও কঠিন, কারণ তাদেরও পুষ্টির প্রয়োজন।
এবং এই পুষ্টির অভাব মেটানোর জন্য স্ত্রী মাকড়সা নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়, তার পিঠের ওপর নিজের সন্তানদের স্থান দেয় এবং নিজেকে খাদ্য রূপে পরিণত করে এবং সন্তানরা তাকে একটু একটু পুষ্টি রূপে গ্রহণ করতে থাকে। এইভাবেই নিজের জীবন শেষ করে দেয় একজন মা মাকড়সা। এই লিস্টে 3rd নম্বরে রাখতে হয় অক্টোপাসকে, কারণ সেরা পিতা হলো, সেরা মা হলো, এবার সেরা বাবা মা, কারণ এরা দুজনেই স্যাক্রিফাইস করে। প্রথমে করে পিতা, তারপর করে মা। এরা কারা? এরা হলো অক্টোপাস। মিলনের কিছুদিন পরেই পুরুষ অক্টোপাস মারা যায়। স্ত্রী অক্টোপাস সমুদ্রের গভীরে একটি গুহার মতো জায়গায় তার প্রত্যেকটি ডিমকে রাখে এবং অন্যান্য প্রাণী যাতে তাদের আক্রমণ না করে সেই জন্য সেই বাসাতেই ডিম ফোটার অপেক্ষা করে। যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা বের হয় ততক্ষণ সে অপেক্ষা করে যায়। এমনকি তারা খাদ্য সংগ্রহের জন্য বাইরে বেরোয় না, শুধুমাত্র নিজের সন্তানদের রক্ষা করার জন্য। শেষ পরিণতি এরকম হয় যে তারা না খেতে পেয়ে মারা যায়। শেষ পর্যন্ত যখন বাচ্চা ডিম থেকে বের হয় ততদিনে স্ত্রী অক্টোপাস মারা যায়। এইভাবেই তারা দুজন মিলে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী অক্টোপাস দুজন মিলেই নিজের সন্তানের জন্য স্যাক্রিফাইস করে দেয়। এবার আসবো ফোর্থ লিস্টে। আপনারা সবাই একে চিনবেন, প্রত্যেকেই এদেরকে দেখেছে, তবে বর্তমান দিনে এদেরকে দেখা একটু কঠিন হয়ে পড়েছে। তবে গ্রামগঞ্জে এখনও দেখতে পাওয়া যায় এবং শহর এলাকায় কোথাও কোথাও যেমন মাঠে ঘাটে বা কোনো জলাশয়ের জায়গাতে দেখা যেতে পারে। এরা হলো ঘাসফড়িং। ঘাসফড়িং দেখতে যতটা সাধারণ, তাদের স্যাক্রিফাইস ততটাই নিষ্ঠুর এবং কষ্টদায়ক। তারা নিজের সন্তানকে নিজের মধ্যেই রাখে যতক্ষণ না তাদের ফার্টিলাইজ হচ্ছে, এবং এই ফার্টিলাইজের অপেক্ষা করার জন্য তারা একটা স্থানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে এবং এই স্থিরতার জন্য অনেক অন্যান্য প্রাণী তার সুযোগ নেয়, বিশেষ করে পিঁপড়েরা এদের ওপর আক্রমণ করে, কিন্তু তার সত্ত্বেও তারা নিজের সন্তানের জন্য একটু নড়াচড়া করে না এবং সেইখান থেকে উড়েও যায় না। তারা এত কষ্ট সহ্য করতে থাকে নিজের সন্তানের জন্য, এমনকি না খেয়ে অপেক্ষা করে, যার জন্য যখন তার সন্তানদের ফার্টিলাইজ হয় তখন সেই ঘাসফড়িং অন্যান্য প্রাণীর আক্রমণে এমনকি না খেয়ে মারাই যায়, এই নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। এরকমই অনেক জীবজগতে আরও বিভিন্ন রকমের প্রাণী বা পতঙ্গ রয়েছে যারা নিজেদের সন্তানের জন্য স্যাক্রিফাইস করেছে। তবে কিছুটা ব্যতিক্রমও রয়েছে, কিছু প্রাণীও রয়েছে যারা নিজের সন্তানকে জন্ম দেওয়ার পর তার প্রতি ঘুরেও তাকায় না। এমনও কিছু প্রাণী রয়েছে যারা নিজের সন্তানদেরকেই খাদ্যরূপে গ্রহণ করে। তবে এই সব ব্যতিক্রম নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কিছুটা ভিন্ন প্রকৃতির বানালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আরও জানাবেন যে আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান কি না। এছাড়াও প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় কথা। এবং ফেসবুকে যদি আপনি দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই ফলো করে দেবেন পেজটিকে। আজকের মতো